হ্যালো এভরিওয়ান, আবার টিম নিয়ে বেরিয়ে পড়েছিলাম হিল এভারেস্টের রডোডেনড্রন ট্রেকের উদ্দেশ্যে। মজা, গান, হুল্লোড় এবং প্রকৃতির মাঝখানে কেটে গেল বেশ কয়েকটা সুন্দর দিন। পশ্চিম সিকিমের ভার্সে রডোডেনড্রন অভয়ারণ্যের মধ্যে ছোট্ট একটি সুন্দর হাইকিং। প্রত্যেকবার ট্রেকে আমি নতুন নতুন মানুষের সাথে পরিচিত হই এবং নতুন নতুন জিনিস শেখার সুযোগ ঘটে। টুক করে ঢুকে পড়লাম সিকিমে। এবারে কিন্তু বেশ খানিকটা গরম ছিল পাহাড়েও। ঘুরতে যাবো আর কিছু মজার ভিডিও থাকবে না, এটা কি হয় কখনো? আজ আমরা থাকবো ওখরেতে। রডোডেনড্রন ফুল ঝরে পড়ে রাস্তায় লাল গালিচা বিছিয়ে দিয়েছে। আমাদের হোমস্টেতে যাওয়ার পথে এরকম রডোডেনড্রন ফুল পুড়ে রাস্তা পুরো লাল হয়ে গেছে। পৌঁছে গেছি আমরা ওখরেতে, সামনেই আমাদের আজকে থাকার আস্তানা। যখন আমরা পৌঁছালাম চারপাশটা মেঘে ঢেকে গেছে, মনে হচ্ছে বাড়িটিকে কেউ যেন মায়ার চাদরে মুড়ে রেখেছে। লম্বা জার্নি করে আমাদের খিদে পেয়ে গেছিল, তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে বেরিয়ে পড়লাম ওখরে মনাস্ট্রির উদ্দেশ্যে। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দেখুন এখানে সুন্দর লালি গোরাস ফুটে আছে বাপাশে। একটু চড়াই রাস্তাটা, এখানে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। এই গাছটিতেও খুব সুন্দর ফুল ফুটেছে। নিচের দিকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আছে। লাল রডোডেনড্রন কিন্তু খাওয়া যায়। এই ফুল থেকে ওয়াইন তৈরি হয় বা চাটনিও। সুন্দর চারপাশে ফুল ফুটে আছে, সাথে নিচটায় সেই ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে সুন্দর লাল গালিচা বিছিয়ে দিয়েছে এবং সবুজের সমারোহ চারপাশে। অসাধারণ সুন্দর রাস্তাটা, একেবারে প্রকৃতির নিজস্ব রেড কার্পেট। আমরা ছবি এবং ভিডিও বানাতে বানাতে ধীরে ধীরে এগিয়ে চললাম। আমরা মনাস্ট্রি যাচ্ছিলাম প্রায় সন্ধে নামার মুখে। একটু পরেই ঝুপ করে পাহাড়ে সন্ধ্যা নেমে যাবে। সন্ধ্যা নামার পরেও কিন্তু পাহাড়ে এক জায়গায় বসে চা খেতে বা আড্ডা দিতেও কিন্তু বেশ সুন্দর লাগে, তাই না? সাথে দূরের পাহাড়ের বাড়ির আলোগুলো জ্বলে ওঠে এবং সেগুলো তারার মতো মিটমিট করে। চুপচাপ বসে দেখতে কিন্তু বেশ লাগে। এখানে আরেকটি গাছ আছে, এটিতেও বেশ ভালো ফুল ফুটেছে। কোনো একটি জায়গায় গেলে সেখানকার স্মৃতিগুলো ধরে রাখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এখানে রাস্তার ধারে ফুটে আছে প্রচুর পরিমাণে নাম না জানা জংলি ফুল। পৌঁছে গেলাম ওখরে মনাস্ট্রিতে। খুব সুন্দর, শান্ত, নিরিবিলি একটি জায়গা। এই যে মনাস্ট্রি, এখানে যেন সময় একটু ধীরে চলে। হাওয়া যেন প্রার্থনা হয়ে ছুঁয়ে যায় মনকে। প্রতিটি ঘন্টার ধ্বনি প্রার্থনার পতাকা। একটাই কথা বলে যায়, শান্তি বাইরে নয়, মনের ভিতরে খুঁজে নিতে হয়। ধীরে ধীরে সন্ধ্যা নেমে গেল এবং আমরা হোমস্টের পথে ফেরত আসছিলাম। পাহাড়ে ঝুপ করে সন্ধ্যা নামার ব্যাপারটাও কিন্তু বেশ সুন্দর। আজকের মতো এখানেই শেষ, আবার পরের পর্বে দেখা হবে।